বিষয়গুলো আল্লাহর নবী মিরাজে গিয়ে দেখেছেন। এক শ্রেণীর মানুষের শাস্তির দৃশ্য তিনি অবলোকন করেছেন। এক শ্রেণীর মানুষকে খুব মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, খুব কঠিন শাস্তি। শাস্তিটা কি? ওই মানুষগুলোর হাতের যে নখগুলো অনেক বড় বড় কাঁচির মতো, তলোয়ারের মতো, ওই নখগুলো হয়ে টানা দিয়ে তৈরি। ওই মানুষগুলো নিজেদের হাতের নখ দ্বারা তাদের বুক এবং মুখের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। শাস্তিটা কি? তারা নিজেরাই তাদের হাতের নখ দ্বারা তাদের বুকের এবং মুখের গোশতগুলো টেনে টেনে খুলে ফেলতেছে। আল্লাহর নবী এই পরিস্থিতি দেখলেন। ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এদের এই দশা কেন? তখন তাদের পরিচয় দিলেন। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের একটি হাদিস, 4878 নম্বর হাদিস। লাম্মা উরিজা বি মারারতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আল্লাহর নবী বলেন, যখন আমি মিরাজে যাচ্ছি, মিরাজে যখন আমি ভ্রমণ করতেছিলাম, আমি এমন এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে গেলাম যেই মানুষগুলোর হাতের নখ ছিল লোহার, যেই মানুষগুলোর হাতের নখ অনেক বড় বড় তামা দিয়ে তৈরি। ইয়াখমুশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, ওই মানুষগুলো তারা তাদের হাতের নখ দ্বারা তাদের মুখ এবং বুকের চামড়াগুলো গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছিল। কঠিন পরিস্থিতি। তাদের নিজেদের নখ দ্বারা নিজেদের মুখ এবং বুক এই গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছিল। অন্য বর্ণনা আসছে ওই চামড়াগুলো টেনে টেনে তারা খাচ্ছিল, কারণ খাবার বলতে কোনো জিনিস ছিল না। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এদের এই পরিণতি কেন? এদের এই কঠিন ছিঁড়ে ফেলতেছিল, এদের এই শাস্তি কেন? তাদের কি অপরাধ? قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে ফেরেশতা জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে দুইটি অপরাধ করেছিল যার কারণে তাদের আজকে এই শাস্তি। এক নম্বর অপরাধ হলো দুনিয়াতে তারা মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করে বেড়াইতো, নিজে যে অন্যায় করতো সেগুলো খেয়াল করতো না, আরেকজন হালকা করলেই তার মাথা গরম হয়ে যাইতো। এরকম শ্রেণীর মানুষ আছে না, নিজে কত অপরাধ করে খবর নাই, কিন্তু আরেকজন একটু করলে অনেক বেশি হয়ে যায়। তার মানে আরেকজনের সমালোচনা গীবত করা, এটা হলো তাদের এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ ছিল ওয়ায়াকুনা ফি আরাদিহিম, তারা মানুষকে অপমান করে মজা পেত। তারা মানুষকে অপমান করত বিভিন্ন ভাবে, তাদের প্রভাব ছিল, ক্ষমতা ছিল, তাদের বংশীয় গৌরব ছিল, এই কারণে তার নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে অপমান করত, লজ্জা দিত। এই দুইটি অপরাধের কারণে তাদের এই শাস্তি, তাদের নিজেদের নখ দ্বারা নিজেদের হাত দ্বারা মুখের এবং বুকের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছিল, আর সেগুলো তারা ভক্ষণ করতেছিল। এই কঠিন শাস্তি। তো মিরাজের রজনীতে আল্লাহর রাসূল এই দৃশ্যগুলো দেখলেন। সুতরাং এটা সত্য, গীবত করার কারণে, আরেকজনকে অপমান করার কারণে, আরেকজনকে ছোট করে দেখার কারণে কাল কিয়ামতের দিনে এই মানুষগুলো তারা তাদের নখ দ্বারা তাদের বুকের এবং মুখের চামড়াগুলো ছিঁড়ে ফেলবে, নিজেরাই এই বস্তুগুলো খাইবে। সুতরাং আমরা এই মহা ধরনের এই পাপ, গীবত এবং আরেকজনকে অপমান করা, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।